ওপর দিকে এরকম রিসর্টগুলো রয়েছে আর নিচে হলো এরকম শ্যাক রয়েছে। এদিকে মাংস রান্না চলছে, কিছু কষানো মাংস খাবো, দাদা রান্না করছে। তো নিয়ে এসছি পুরো দেশি মুরগির মাংস আর সামনে এরকম ভিউ। পমফ্রেট মাছ রয়েছে 300 টাকা, ভেটকি 200 আর সাইটিক মাছ হলো 160 টাকা। ভাজা চিকেন আছে, কাঁকড়া আছে, কি খাবেন বলুন। ঘড়িতে বাজে 11:50, চলো বাসে ওঠা যাক। রান্নাবান্না এখানে দারুণ, মানে এখানে যে বাইরে শ্যাকগুলো রয়েছে এখানকার রান্নাবান্না কিন্তু ভালোই হয় খেতে। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। তো আমি আছি এখন এসপ্ল্যানেড মানে ধর্মতলা বাস স্ট্যান্ডে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কর্মজীবনের ব্যস্ততার মাঝে একদিন ছুটি বের করে কিভাবে তোমরা কলকাতা থেকে কাছাকাছি ঘুরে আসতে পারো। যারা চাকরিজীবী মানুষ তাদের ক্ষেত্রে আমি বলছি, আমিও একটা ছোট্ট কাজ করি। আজকে শনিবার অফিস করে ডাইরেক্ট চলে এসেছি এসপ্ল্যানেড মানে ধর্মতলাতে। এই যে দেখো, আমি অফিসের ড্রেসেই রয়েছি। এবার আজকে রাতে বেরোবো। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি হলো মন্দারমণি। প্রায় 1.5 বছর আগে গেছিলাম মন্দারমণি, তো এবারও যাচ্ছি মন্দারমণি। মন্দারমণি যাওয়ার জন্য ধর্মতলা থেকে তোমরা দীঘার যে কোনো বাসে উঠবে। তো ধর্মতলা থেকে অনেক বাস যায়, তোমরা যদি কম টাকায় যেতে চাও, এর আগে আমি একটা ভিডিও করেছি দীঘায় যাওয়ার সরকারি বাসে। তোমরা সরকারি বাসে দীঘায় যেতে পারো, ওটা ভোর 5টায় ছাড়ে, ভাড়া নেয় 145 টাকা। আর এছাড়া অনেক বেসরকারি বাস রয়েছে, 300 থেকে 600-র মধ্যে ভাড়া থাকবে। বন্ধুরা, তোমরা যদি কম টাকায় মন্দারমণি যেতে চাও তো ভোর 5টায় ধর্মতলা থেকে সরকারি বাস ছাড়ে, বালিসায় নামবে, 145 টাকা নেবে। আর এই একই বাস যায় দীঘাতে, ভাড়া কিন্তু সেম নেয় 145 টাকা। তোমরা এসে এখান থেকে টিকিট কাটতে পারবে। তো আমি যাচ্ছি ভরপেট নামে একটা বাসে গিয়ে তোমাদের দেখাবো। 11:40-এ বাস রয়েছে। বন্ধুরা, সরকারি বাস ছাড়া পেছনে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ভলভো অনেকগুলো বাস যায়। কালো সোনা আছে, তারপরে এটা রয়েছে কি স্নেহমিতা, তারপরে গ্রিন লাইন, শ্যামলী, অনেক বাসও রয়েছে। বন্ধুরা, তোমরা চাইলে সকালের বাসেও দীঘা বা মন্দারমণি যেতে পারো, কিন্তু আমি যাচ্ছি রাতের বাসে। তার কারণ হলো একটা দিন ছুটি পাই সপ্তাহে, তো পুরো দিনটাকে উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছি। রাতে যাব, ভোরবেলা পৌঁছে যাব, সূর্য ওঠা দেখব, যা যা হবে সব কিছুই তোমাদের সাথে দেখাবো। বন্ধুরা, দীঘা যাওয়ার জন্য এই যে এসপ্ল্যানেড যে সরকারি বাস স্ট্যান্ডের সামনে, এখানে এই পাশে পরপর অনেক বাস দেখতে পাবে। বন্ধুরা, আমি যাচ্ছি আজকে এই বাসের নাম হলো ভরপেট। এটা ভলভো নয়, নর্মাল বাস। তো ভেতরে গিয়ে তোমাদের দেখাবো। ঘড়িতে সময় এখন 11:44, 11:50-এ আমাদের বাস ছাড়বে। এই যে বাস, এটাতে নিচে হলো সিটার, উপরে স্লিপার। ঘড়িতে বাজে 11:50, চলো বাসে ওঠা যাক। নিচে সিটিং আর উপরে স্লিপার, এসি বাস, সিসিটিভি ক্যামেরাও রয়েছে। এই যে হলো সিট নাম্বার হলো 13। তো বসে পড়েছি, তোমাদের দেখাই। এটা হলো বালিশ, ওদের লোগো রয়েছে ভরপেট। এখানে হলো হেডরেস্ট, এটা হলো এসির পয়েন্ট, এটা হলো লাইট কিন্তু জ্বলছে না। আর এদিকে রয়েছে মোবাইল হোল্ডার, চার্জিংয়ের পয়েন্ট। বন্ধুরা, ঘড়িতে বাজে 11:53, আর এই যে ধর্মতলা থেকে আমাদের বাস বেরোচ্ছে। সিটের যে সাইজ চওড়া কিন্তু খুব কম, মানে অতটা বেশি না। যাই হোক, দীঘার জার্নি মাত্র 4 থেকে 4.5 ঘন্টার। বসেও যাওয়া যায়, আমি আগে বসেও গেছি। তো এবার স্লিপারে যাচ্ছি। নন ভলভো বাসে ভাড়া পড়েছে 370 টাকা। তো বন্ধুরা, ধর্মতলা থেকে আমাদের বাস ছেড়ে দিল। বাসে ওঠার পর একটা 250 ml জলের বোতল দিয়ে গেল। বন্ধুরা, ঘড়িতে বাজে রাত 3:30, আর এই যে বাসে চলে আসলাম চাউলখোলা। অনেকেই মন্দারমণি যাবে,
নামছে বাস থেকে। আর এই মাঝরাতেও কিন্তু অটো পাওয়া যাচ্ছে, দাদারা আসছে অটোর জন্য, টোটোর জন্য দাদারা আসছে। আর এত রাতে গেলে তোমাদের রিজার্ভ করে যেতে হবে। তোমরা মাঝরাতে এসে পৌঁছালেও চাপ নেই এখানে। তোমরা মন্দারমণি যেই সি বিচে যাবে, সি বিচে যাওয়ার জন্য তোমাদের অটো টোটো সব কিছুই পাওয়া যাবে। টোটো আছে আমাদের দাদা। কত করে নাও সি বিচে যাওয়ার জন্য? 150 টাকা। 150 টাকা, তাই তো? এটা কি রাতেও পাওয়া যায়? না, দুজন আছে। দুজন গেলে 200 টাকা। ঠিক আছে ঠিক আছে। টোটোতে নেয় 150 টাকা, অটো আছে, অনেক রকম অপশান আছে। বাসে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, বেশ হালকা পাতলা ভালোই ঘুম হলো। এবার একটু চা খাবো। এই যে বাস মন্দারমণি আমাদের নামিয়ে চলে যাচ্ছে দীঘার উদ্দেশ্যে। বসে পড়েছি টোটোতে, 150 টাকায় যাচ্ছি সি বিচ অবধি। ঘড়িতে সময় 4:11, চলে আসলাম মন্দারমণি সি বিচে। এই টোটো করেই আসলাম। নামার পরই সমুদ্রের হাওয়া আসছে, পাশেই মনে হয় মাছ বাজার রয়েছে। মাছের একটা আসছে গন্ধ সমুদ্রের হাওয়ার সাথে কিন্তু আসছে। তোমরা যারা রাতের বাসে মন্দারমণি আসবে, বাসে করে নামবে চাউলখোলা, দেন চাউলখোলা থেকে টোটো করে চলে আসবে মন্দারমণি সি বিচ। সকালবেলা আসার পর মন্দারমণি সি বিচে 4টে থেকে 6টা অবধি তোমরা ওয়েট করবে, সূর্য উদয় হওয়াটা দেখবে, তারপরে হোটেল নেবে। আর যারা আগে থেকে হোটেল বুক করে আসছো, হোটেলে ফোন করলে তারা হোটেল খুলে দেবে। তো আমার কোনো হোটেল বুক করা নেই, সমুদ্রের পাড়েই কাটাবো 2 ঘন্টা মতন। এই ভোরবেলা কিন্তু সমুদ্রের পাড়ে আসার পর এই সমুদ্রের ঠান্ডা হাওয়া বেশ ভালোই লাগছে। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আলাদাই শান্তি দেয়। এইখানে পরপর লাইন দিয়ে ঘুমাচ্ছে। এখানে আরও লোকজন আছে, যদি আমি শুধু একা থাকতাম এদিক দিয়ে যাওয়ার সাহস হতো না। ঘড়িতে সময় এখন 5:53, সূর্য উদয় হয়ে গেছে আর চারিপাশে আলো হয়ে গেছে। আর এখন কিন্তু জোয়ার চলছে, সকালের দিকে জোয়ার চলে। ভোর 4টের সময় যখন সি বিচে এসেছিলাম জল অনেকটা দূরে ছিল, এখন জল অনেকটা কাছে চলে এসছে। এবার এই গরমকালে অনেকেই কিন্তু এই ভোরবেলাতেই সমুদ্রে স্নান করছে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন সকাল 7:18। রাস্তার পাশ দিয়েই অনেক রিসর্ট রয়েছে, হোটেল রয়েছে। তো খুঁজছি কোনটা ভালো হয়, দেখি দেন সেটাতে যাব। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 9:30 আর একটা হোটেল নিয়েছি, হোটেল ইলাইট। আস্তে আস্তে নিচে গিয়ে তোমাদের পুরো হোটেলটা ঘুরে দেখাবো। লিফটে করে ওপরে আসলাম, এবার তোমাদের রুমটা দেখাই। এদিকেও রুম রয়েছে আর এইদিকেও গিয়ে 2 পাশ দিয়ে রুম নম্বর 204। দেখো বিশাল বড় রুম, এদিকে বেড রয়েছে, ওইদিকে রয়েছে সোফা। এখানে ফ্যামিলি নিয়ে আসলে 3 জন থাকতে পারবে ভালোভাবে। এসি রয়েছে আর এদিকে রয়েছে বিশাল বড় একটা ব্যালকনি। ব্যালকনি দিয়ে বেরিয়ে এদিকে রাস্তা, আর ওই যে সামনে সমুদ্র। এবার সমুদ্রের সামনে যদি হোটেল নিতাম ওখানে 3-4 হাজার টাকা রুম ভাড়া পড়তো। আমরা যেই রুম নিয়েছি 1500 টাকা, আর এর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড করেছিলাম, তো ওর জন্য পড়েছে 1600 টাকা মতন। দেখাই তোমাদের, এদিকে রয়েছে চেয়ার, 2টো টেবিল রয়েছে। এদিকে রয়েছে হোটেলের খাবার মেনু। যা যা দেখছিস অনেক বেশি দাম। এখান থেকে খাওয়া দাওয়া করবো না, খাবার দাবারের দাম অনেক বেশি। হোটেলটা ভালো বলে নিয়েছি, এখানে শুধু থাকবো। আর দুপুরের আর রাতের খাওয়া দাওয়া করবো সমুদ্রের পাড়ে যে শ্যাকগুলো থাকে ওখানে। পুরো একদম সব টাটকা জিনিস দিয়ে রান্না করে, ওটার টেস্ট আলাদা রকম হয়, আরও কম দামে ওখানে পাওয়া যাবে। তো সব কিছুই তোমাদের দেখাবো। এদিকে ফোন রয়েছে,
তোমরা ফোন করে রেস্টুরেন্টে ফোন করতে পারবে, রিসেপশনেও ফোন করতে পারবে। আর এদিকে দেখাই, এদিকে রয়েছে টিভি, এদিকে রয়েছে চা বানানোর জন্য হট কেটেল, কাপ, দুধের প্যাকেট, চিনি, কফি, চায়ের পাতা। আর এইদিকে দেখো রয়েছে কি, ব্রাশ রয়েছে, কলগেট, এটা রয়েছে শ্যাম্পু, সাবান রয়েছে, একটা সাবান, এদিকে রয়েছে চিরুনি, বেশ ভালো। বাথরুমটা দেখাই, পরিষ্কার, বেশ সাজানো গোছানো। এখানে লাইটও আছে, গিজারও রয়েছে, এদিকে রয়েছে এক্সস্ট ফ্যান, ভালো বেশ। তো এখন একটু রেস্ট নেব, নিয়ে তারপরে যাব সমুদ্রের পাড়ে, সমুদ্রে স্নান করব। তার আগে বাইরে যে খাওয়া দাওয়া করব ওখানে অর্ডার দেব, ওখানে রান্না বান্না হবে, একটু অন্যরকমভাবে হচ্ছে ভিডিওটা, তো তোমরা পুরোটা দেখতে থাকো। আর এদিকে রয়েছে এরকম দুটো জলের বোতল। দুজন যদি আসো 1500 টাকায় বেশ ভালোই রুম। এবার সিজন ওয়াইজ হয়তো বাড়তে কমতে পারে, তোমরা অনলাইন বুক করবে। অনলাইনে বুক করেছি, 1600 টাকা মতন পড়েছে ব্রেকফাস্ট ইনক্লুড করে। বন্ধুরা, ঘড়িতে বাজে দুপুর 1:40, বেরিয়ে পড়েছি। এখন যাব সি বিচের যে শ্যাকগুলো থাকে ওখানে, হোটেল ইলাইট, এটাতেই রয়েছি। এই যে হলো হোটেলটা, সামনেরটা কিন্তু বেশ সুন্দর, সামনে সুইমিং পুল রয়েছে। এই যে ডান দিকে একটা সুন্দর লন রয়েছে, আর যারা বাচ্চা নিয়ে আসবে ওখানে খেলার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। এদিকে স্লিপার যেটা আছে, সরসরি খেয়ে পড়ে যায়, এগুলো রয়েছে। এ রয়েছে সুইমিং পুল, সামনে সমুদ্র। এই যে হলো আমাদের রিসর্ট থেকে এই যে নিচে সি বিচে যাওয়ার রাস্তা, আর ওইদিকে রয়েছে পরপর শ্যাক, ওইগুলোতেই যাব। মন্দারমণি আসলে এই জিনিসটাই ভালো, দীঘার মতো এত গিজগিজ নেই, ফাঁকা সমুদ্র সৈকত, প্রাইভেট সি বিচ। আসো প্রিয়জন নিয়ে, দারুণভাবে মজা করতে পারবে। ওপর দিকে এরকম রিসর্টগুলো রয়েছে, আর নিচে হলো এরকম শ্যাক রয়েছে। এদিকে দেখছি যে শ্যাকগুলো তিনটেই বন্ধ রয়েছে। আগেই বলেছি বন্ধুরা যে রিসর্টে লাঞ্চ করব না, শ্যাকে গিয়ে ওখানে দুপুরের খাবার আর রাতের খাবার খাবো। তোমরা আসলে কিন্তু এই গাড়িগুলো চড়তে পারবে। পেছনে এই যে দেখছো যে এই রেস্টুরেন্ট রয়েছে, পরপর অনেক রেস্টুরেন্ট আছে। অঙ্কিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই যাব। দেখি রান্নাবান্নার মধ্যে কি কি রয়েছে। এগুলো কিন্তু বেশ সুন্দর, বাঁশ দিয়ে উঁচু করা থাকে, কারণ জল অনেকটা উপর অব্দি যায়, আর সিঁড়িগুলো কিন্তু পুরো বাঁশের। দারুণ হাওয়া, কিন্তু এখানে আসলে এসি লাগবে না। এই দিকটা কিন্তু দারুণ। আমার এখানে কি কি পাওয়া যায়? আমার কাছে এখানে কি কি খাবেন আপনি বলুন। মাছ আছে, চিকেন আছে, হ্যাঁ, কাঁকড়া আছে, কি খাবেন বলুন। দেশি মুরগি যদি কেউ খায় কেমন? দেশি মুরগি আছে দাদা, 5 পিস থাকবে, 250 টাকা করে প্লেট। আর থালি যদি নাও তাহলে 350 টাকা করে প্লেট দেশি চিকেনের। আচ্ছা, দেশি চিকেনের থালি 350 টাকা। হ্যাঁ, আর প্লেন যদি চিকেন নাও তাহলে 250 টাকা প্লেট পড়বে, 5 পিস থাকবে। মোটামুটি এসে 3-4 জন মিলে গোটা মুরগি রান্না করতে চায়? হ্যাঁ আছে, 1000 টাকা আছে, 1200 টাকা আছে, 1500 টাকা আছে, গোটা মুরগির 700 টাকা করে কেজি আছে। আচ্ছা, আর মাছ কি কি আছে? মাছে পমপ্লেট আছে, এই দেখুন দাদা পমপ্লেট আছে। এই দেখো পমফ্রেটের সাইজ। এই পমফ্রেটগুলো কত করে? এগুলো 300 টাকা করে দাদা। 300 টাকা করে, তাই হ্যাঁ, তো? এগুলো 300 টাকা করে, এগুলো 300 টাকা করে। 300 টাকা করে। আর কাঁকড়া আছে? কাঁকড়া কত? কাঁকড়া সামনে আছে দাদা, সামনে। পমফ্রেট মাছ রয়েছে 300 টাকা। আর এখানে রয়েছে ভেটকি মাছ, এটা হলো কত ভেটকিটা? 200 টাকা। ভেটকি 200, আর সাইটিক মাছ হলো 160 টাকা। ভাজা করে দেবে, ফ্রাই করে দেবে, যেটা তোমরা খাও। এইখানে কিন্তু পাওয়া যাচ্ছে জ্যান্ত কাঁকড়া, এটা নড়ছে। বলে দাদা মাথা কি করলে? হ্যাঁ, কাকু এদিকে দেশি চিকেন রান্না করছে। সব কাস্টমার তো সমান না। এদিকে মাংস রান্না চলছে, কিছু কষানো মাংস খাবো, দাদা রান্না করছে, আর বাকিটা পরে ভাতের সঙ্গে খাবো। নিয়েছি পুরো দেশি মুরগির মাংস, আর সামনে এরকম ভিউ। এরকম জায়গায় এসে সামনে সমুদ্রের হাওয়া আর দেশি মুরগির কষানো মাংস, হ্যাঁ
দিচ্ছি। এখানে দেখো প্রায় 1 কেজির ওপরে দেশি মুরগির মাংস রয়েছে, গরম গরম। মাংসের পরিমাণ যা আছে, তোমরা যদি 2জন থাকো দুপুরেও খেতে পারবে, রাতেও খেতে পারবে। যদি 4জন মতন থাকো তো দুপুরেও খেয়ে নিতে পারো। আচ্ছা, এই 60 টাকার ভাত কতটা দেয়? ভাত দিয়ে গেল 60 টাকায়, মোটামুটি ভালোই কোয়ান্টিটি, 3 থেকে 4 চামচ মতন দেবে। এরপরে নিলে হয়তো এক্সট্রা টাকা নিতে পারে। ভাত রয়েছে, আর এবার নিয়ে নেব চিকেন, দেশি চিকেন। এখানে আলু তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমরা আলু নিয়েছি, আলু মানে মোটামুটি খেতে বেশ ভালোই লাগে। ব্যাস, কষানো তো খেলাম, এবার এমনি ভাত দিয়ে মেখে খাই, নর্মাল যেটা রয়েছে। রান্না বান্না এখানে দারুণ, মানে এখানে যে বাইরে শ্যাকগুলো রয়েছে, এখানকার রান্না বান্না কিন্তু ভালোই হয় খেতে। আর দেশি মুরগি রান্না করে দিয়েছে, টেস্ট ভালো। যতটুকু মাংস বেঁচেছিল পার্সেল করে নিয়ে যাচ্ছি, তোমরাও চাইলে রুমে নিয়ে যেতে পারো, পুরো ঠিক থাকবে। আর আমাদের রুমে ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দেবো। যখন এসেছিলাম জল অনেক দূরে ছিল, এখন দেখো জোয়ারে জল অনেকটাই কাছে চলে এসছে। তোমরা যারা স্নান করবে এখানেও স্নান করতে পারো। বন্ধুরা, সমুদ্রের ঢেউ কিন্তু দারুণ, মানে অনেকটা কাছে চলে এসছে। তো স্নান করছি না আমি, তোমরা চাইলে স্নান করতে পারো। বন্ধুরা, তোমাদের দেখাই, এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, মানে সমুদ্রের জল এই অবধি চলে এসছে। এই যে হলো আমাদের রিসর্ট, ইলাইট বিচ রিসর্ট। এখান থেকে নেমে এই যে সামনে সি বিচ, এখানে তোমরা স্নান করতে পারবে ভালোভাবে। চলো উপরে ওঠা যাক। আকাশ কিন্তু বেশ মেঘলা করেছে, বৃষ্টি নামতে পারে। এরকম জায়গায় আসলে কিন্তু একটা দিন বেশ ভালোভাবে কাটাতে পারবে। সমুদ্রে যারা স্নান করবে, এই যে এখানে শাওয়ার রয়েছে, স্নান করার জায়গা, স্নান করে দেন পুলে নামবে। এখানে একটা আর্টিফিশিয়াল শাওয়ার লাগানো রয়েছে, মানে বৃষ্টির মতো হবে, এখানে স্নান করতে পারবে। বৃষ্টি জল দাও, লাভ দাও। এবার পুলে স্নান করবো। এ লাঠির জন্য বলে নাকি এমনি তুললেন লাভ দিলে? ও সাবাস, দারুণ মজা। গরমে আসতে হলে আসতে হবে মন্দারমণিতে। আর এদিকে আর্টিফিশিয়াল বৃষ্টি। ঘড়িতে সময় হলো রাত 10টা। দুপুরবেলা সমুদ্রের পাড়ে যে শ্যাকগুলো রয়েছে ওখান থেকে যে মাংসগুলো বেঁচেছিল ওগুলো নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর হোটেল থেকে অর্ডার করেছি ভেজ বিরিয়ানি, অনেকটা দিয়েছে 150 টাকা। 150 টাকায় যেই পরিমাণ দেয় দুজনে খেতে পারবে। আর এই পাশে রয়েছে দুপুরের সেই দেশি মুরগির মাংস, রাইস বেশ গরম গরম, মাংস ফ্রিজে ছিল, ঠান্ডা আছে। এবার এখান থেকে ভাল লাগছে বেশ। হোটেল যেই প্রাইসে বুক করেছি ওর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে। তো কালকে সকালে ব্রেকফাস্ট করব, দেন দুপুরের দিকে বেরোবো। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন সকাল 9টা। ঘুম থেকে উঠে পড়েছি, নিচে যাব, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এসে বেরিয়ে পড়তে হবে। লিফট আছে, যাতায়াত করার জন্য সুবিধা। বুফে সিস্টেমের ব্রেকফাস্ট, অনেক কিছু রয়েছে, ব্রেড বাটার, ছোলার ডাল, লুচি,
পোহা, জুস। বন্ধুরা, ঘড়িতে সময় সকাল 11:45। হোটেল থেকে চেক আউট করে চলে এসেছি মন্দারমণি যে মেন বাজার ওখানটা। এখান থেকে লাঞ্চ করব। এই যে সামনে দেখছো, সামনেই হলো মন্দারমণি সি বিচের মেন বাজার। এখানে একটা হোটেল রয়েছে, মহাবোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চাউলখোলা থেকে দুপুর 2টোয় বাস রয়েছে। এখন বাজে 11:45 মতন। পেছনের এই রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করব, লাঞ্চ করে একবারে বাসে উঠে যাব। মিক্স ফ্রাইড রাইস আর ডাল। বন্ধুরা, বাস আমাদের চলে এসছে, একদম কল্যাণী অবধি যাব, কালো সোনায় করে বাড়ি ফিরছি। বন্ধুরা, ঘড়িতে সময় 1:49, চলে এসেছি চাউলখোলা মোড়ে। এখান থেকেই বাসে করে যাব কলকাতা, দেন ওখান থেকে বাড়ি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।